হ্যালো বন্ধুরা, এপিসোডের শুরুতে চুয়ান আর চুজিকে দেখানো হয়। চুজি বলে সে যদি চুষিয়া না হয়। চুয়ান বলে তবে তো সব কিছু আমাদেরই। চুজি বলে বেশি দেরি হওয়ার আগেই তার কিছু ব্যবস্থা করতে হবে। চুয়ান বলে এত বেশি ওডের হও না, সে তার কাজ করে যাচ্ছে বাবার ক্লোজ হয়ে। পর সময় বুঝে তুমি তাকে কিছুটা ভয় দেখাতে পারবে। আমি অলরেডি সব কিছু সিসিটিভি ক্যামেরা সরিয়ে দিয়েছি। চুজি বলে তবে এসব করে আমি কি পাবো? চুয়ান বলে টেনশন নিও না, বস বলেছেন তুমি তাকে তাড়িয়ে দিতে পারলে তোমাকে অনেক টাকা দেবেন। তখনই চিসি ডংডংকে টেনে নিয়ে আসে। ডংডং এটা কি বলে জিজ্ঞেস করলে চুজি বলে এখন আমি তোমাকে বোঝাবো যে একজন চাকর হয়ে মালিক হওয়ার স্বপ্ন দেখলে কি হয়। তারপর সে তাকে চড়ের উপরে চড় মারতে লাগে। আর চুয়ান তো সবার থেকে বেশি চালাক ছিল, সে একটা গুলিতেই দুটো শিকার করার চেষ্টা করছিল। তাই সে চিসিকে এটা বলে ভিডিও রেকর্ড করায় যে ফিউচারে এটা তোমার জন্য ভালো একটা চান্স হবে। চিসি ছিল একটা গাধা, তাই সে নিজের ওয়াইফেরই ভিডিও রেকর্ড করে নেয়। পরে দেখানো হয় যে মুফেং এসেছিল। দংদং তাকে চা সার্ভ করার সময় মুফেং তার মুখে চড় মারার আঘাত দেখে জিজ্ঞেস করে তোমার মুখে কি হয়েছে, তোমাকে এত আঘাত লাগলো কি করে? ডংডং কথা বদলিয়ে বলে তোমার বাবা যে প্রজেক্টটা পেতে চেয়েছিলেন সেটা কি পেয়ে গেছেন? তখন মুফেং উঠে তার মাথা নিচু করে ধন্যবাদ জানায়, এটা বলে যে তুমি নিশ্চয় মিস্টার সাংগুয়ানকে আমার বাবার ব্যাপারে ভালো কথা বলেছিলেন। ডংডং উঠে তাকে বলে তুমি আগে বসো, তুমি এখানকার গেস্ট আর আমি শুধু একজন চাকর। তুমি যদি আমাকে ধন্যবাদ জানাতেই চাও তবে আমাকে লঞ্চ করতে নিয়ে যাও। মুফেং বলে ঠিক আছে, আমি এখনই ভালো এক রেস্টুরেন্ট বুক করে দিচ্ছি। তুমি কি খেতে পছন্দ করবে, ইটালিয়ান না চাইনিজ? ডংডং বলে আমি রাস্তার পাশের স্টলে খেতে চাই, কেননা ভালো বন্ধুত্ব সব সময় ছোট থেকেই শুরু হয়। মুফেং বলে ঠিক আছে, আমি আগে গিয়ে মিস্টার সাংগুয়ানকে আজকের কাজের রিপোর্টটা দিয়ে দিচ্ছি। ডংডং বলে ঠিক আছে। মুফেং ফিরে এসে বলে আমার ছোট থেকে বড় হওয়া পর্যন্ত কোনো বন্ধু ছিল না, তুমিই আমার প্রথম বন্ধু। ডংডংকে মুফেংয়ের কথা শুনে খারাপ লাগে, তাই সে বলে আমি যদি তোমাকে শুধু ব্যবহার করি? মুফেং বলে আমি কিছু বুঝতে পারলাম না। ডংডং কিছু না বললে সে ঠিক আছে চলবে বলে চলে যায়। পরে তাদেরকে একসাথে লঞ্চ করতে দেখানো হয়। মুফেং তাকে জিজ্ঞেস করে তুমি কেন মিস্টার জিয়াওর ব্যাপারে জানতে চাও? ডংডং তাকে সত্যিটা তো বলতে পারবে না, তাই সে বলে যখন আমি একটা ছোট কলেজে পড়তাম তখন মিস্টার জিয়াও আমার হেল্প করেছিলেন, তাই আমি ওনাকেও কিছুতে হেল্প করতে চেয়েছিলাম, কিন্তু পরে জানতে পারলাম যে সে তো কিছু বছর আগেই সুইসাইড করে নিয়েছেন। আর আমি এখনও পর্যন্ত ওনার কোনো ক্লোজ ফ্যামিলি মেম্বারকে খুঁজে পাইনি যাদের সাথে আমি দেখা করতে পারবো। মুফেং বলে ফিউচারে আমি ওনার ব্যাপারে কিছু খোঁজ পেলে তোমাকে নিশ্চয়ই বলবো। তাদের এই কথার মধ্যেই ইয়নসু সেখানে এসে গেছিল, কিন্তু সে তাদের পিছনে সেটাই বসে পড়ে, যার ফলে সে যেন তাদের কথাগুলো শুনতে পায়। তখন মুফেং তাকে বলে তুমি আমাকে এত সময় ধরে একইভাবে দেখে স্মাইল করছো, আমার মুখে কি কিছু লেগে আছে? ডংডং বলে তোমাকে দেখে আমার নিজের বলে মনে হচ্ছে, কেননা তুমি অনেক কাইন্ড। এই কথাটা ইয়নসু শুনে রেগে বলে এই মেয়েটা এখানে সত্যিটা খুঁজে বের করতে এসেছে নাকি প্রেম করতে? যখন মুফেং ডংডংয়ের মুখে লাগা খাবারটা বের করতেই যাচ্ছে তখন ইয়নসু হঠাৎ করেই বলে ওঠে তোমাকে কে পারমিশন দিয়েছে এইভাবে তাকে ছুঁইতে? পরে ইয়নসু এসে তার সিটে বসলে সে উঠে আলাদা সিটে বসে পড়ে। তারপর বলে ব্রাদার ইয়নসু, আপনি এত রেগে যাচ্ছেন কেন? আমরা শুধু ভালো বন্ধু। আপনি কি তাকে আগে থেকেই জানতেন? তখন ইয়নসু ডংডংয়ের মুখে লেগে থাকা খাবারটা বের করে, যেমন এই অধিকারটা শুধু তার কাছেই আছে। তারপর বলে হ্যাঁ আমরা আগে থেকেই পরিচিত। আর আমি তার এতটুকু বলেই সে চুপ হয়ে গেলে ডংডং মনে ভাবে এখন এ কী মিথ্যা বলবে। তখন ইয়নসু বলে আমি তার গার্জিয়ান। ডংডং তার মুখে হাত রেখে বলে তুমি তার বাজে কথা না শুনে তুমি তোমার খাবার খাও। তারপর ইয়নসুর কাছে এসে আস্তে করে তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? তুমি কি আমার গায়ে ট্রাকার লাগিয়ে রেখেছো? না হলে তুমি জানলে কিভাবে যে আমি এখানে? ইয়নসু বলে তুমি কি আমাকে এত অপছন্দ করো যে আমাকে দেখতেই চাও না? ডংডং বলে না সেমন কিছু নয়, তুমি আমাকে বিরক্ত করবে না, আমি শুধু মুফেংয়ের কাছে থেকে সাংগুয়ান জিয়াওর সম্পর্কে কিছু জানতে চেয়েছিলাম। ইয়নসু বলে সে কিছুই জানে না। তখন হঠাৎ করে এই মুফেং বলে ওঠে আসলে আমি মিস্টার জিয়াওর সম্পর্কে কিছু জানি, আমি চুসিয়ার বন্ধু তাই বলবো। ডংডং বলে হ্যাঁ আমাকে বলো। তখন মুফেং বলে অনেকেই বলেছিলেন যে মিস্টার জিয়াওর ওয়াইফ ডিপ্রেশনের কারণে মারা গেছেন, কিন্তু সে এখনও বেঁচে আছেন। এই কথাটা ডংডং আর ইয়নসু শুনে শকড হয়ে যান। সে আবারও বলে আমি জানি তোমরা এমনিতেও আমার কথা উপর বিশ্বাস করবে না, তবে তোমরা চাইলে আমি ওনার সাথে তোমাদের দেখা করিয়ে দিতে পারবো। পরে তারা দুজন মিসেস জিয়াওর সাথে দেখা করতে আসে, কিন্তু ডংডং ওনাকে চিনতে পারছিল না, তাই সে ইয়নসুকে জিজ্ঞেস করে যে কি সত্যিতে তিনি আমার মা? ইয়নসু বলে তোমার বাবার ডেথের পরই হঠাৎ করেই সে কোথায় হারিয়ে গেছিলেন, তাই সবাই এই সন্দেহ করে নিয়েছিল যে সেও ডিপ্রেশনের কারণে মারা গেছেন। মিসেস জিয়াও তাদেরকে দেখে চেঁচিয়ে ওঠেন যে তোমরা কারা আর এখানে কেন এসেছো? আমি তোমাদের সাথে যেতে চাই না। তোমাদেরকে মিস্টার সাংগুয়ান পাঠিয়েছেন না? ডংডং তার মাকে এত বছর পর সামনের থেকে দেখে অনেক ইমোশনাল হয়ে গেছিল। সে তার মার কাছে এসে বলে মা আমি তোমার মেয়ে চুষিয়া। তার মা বলে তুমি আমার মেয়ে, কিন্তু আমার মেয়ে তো আমার সাথে আছে। ডংডং বলে মা তুমি কি জানো তোমার এই অবস্থার জন্য দায়ী কে? ডংডংয়ের মা তার কথা শুনে ভয় পেয়ে যায়।
আর বলেন না না আমি কিছু বলবো না, আমি যদি সত্যিটা বলে দেই তবে তারা আমার মেয়েকেই মেরে ফেলবে। সেই ইয়নসুকে দেখেও ভয় পাচ্ছিলেন, তাই তাকে যেতে বারে বারে বলছিলেন। ইয়নসু তাদেরকে কথা বলতে ছেড়ে চলে যায়, কিন্তু ডংডং জেনে গেছিল যে তার মা এখন কিছুও বলার কন্ডিশনে নেই। তাই সে বাইরে একা একা বসে সাংবান পরিবারের উপরে রাগ করছিল যে তাদের মধ্যে একজন হলেও কেউ ভালো নয়। তখন ইয়নসু এসে তার পাশে বসে বলে, এখন তুমি কি করতে চাও? সে বলে, তারা আমার পরিবার ভেঙেছে, তাই আমিও তাদের বিরুদ্ধে প্রমাণ খুঁজে তাদেরকে জেলে পাঠাবো। ইয়নসু বলে, তবে এসবে আমি তোমার হেল্প করব। ডংডং বলে, না, তুমি আগেই আমার অনেক সাহায্য করেছো। ইয়নসু বলে, তুমি বাজে কথা বলা বন্ধ করো, আমি তোমার হেল্প করব। ডংডং কেন বলে জিজ্ঞেস করলে সে সেখান থেকে উঠে চলে যায়, কিন্তু পিছনে ফিরে বলে, সব কিছু শেষ হওয়ার পর তুমি আমাকে সাংওয়ান পরিবারের সব প্রজেক্টগুলি দিয়ে দেবে। ডংডং বলে, আসলে তুমি কি বোঝাতে চাও? ইয়নসু বলে, তোমার কাছে দুটো চয়েস আছে। প্রথমটা হলো তাদের ঘরে চাকরের হিসাবে লুকিয়ে থেকে একাই লড়াই করতে পারবে, আর দ্বিতীয়টা হলো তুমি চুষিয়া হয়ে সাংওয়ান পরিবারে ফিরে যেতে পারবে। ডংডং জিজ্ঞেস করে, কিন্তু এটা কিভাবে সম্ভব? ইয়নসু বলে, আমাকে তোমার ফিয়ন্সে হতে দাও, যার ফলে আমরা একসাথে কাজ করব। আমার প্রজেক্ট দরকার আর তোমার আমার সাহায্য দরকার। কিছুদিন পর আমার চুয়ানের সাথে এঙ্গেজমেন্ট হবে। সেদিনের পার্টিতে তুমি সবাইকে বিশ্বাস করাবে যে তুমি আমাকে ভালোবাসো। ডংডং তার কথা শুনে পুরো চুপ হয়ে যায় যে আমি এর কি উত্তর দেব। তখন ইয়নসু তার হাত টেনে নিজের কাছে এনে বলে, চিন্তা করো না, এসব শুধু এক নাটক হবে। তারপর ডংডংয়ের হাতে একটা রিং পরিয়ে দেয়, এটা বলে যে এটাই আমাদের এঙ্গেজমেন্ট রিং হবে। বিচারি ডংডং তো এসব শুনে পুরো শকড হয়ে গেছিল। এদিকে দাদু জেনে গেছিলেন যে চুজি কিভাবে ডংডংকে মেরেছিল। চুজি দাদুকে বারে বারে সরি বলছিল যে দাদু এসব আমি চুয়ানের বলাতে করেছি। দাদু বলে, কিন্তু এই ভিডিওটা তো আমাকে তোমার হাজব্যান্ড চিঠি দিয়েছে। তুমি যদি ভালো মেয়ে হয়ে থাকতে তবে কি তোমার হাজব্যান্ড তোমার বিপক্ষে হতো? তাই দাদু তাকে শাস্তির হিসাবে গ্রামে পাঠিয়ে দেন, আর ওনার সেক্রেটারিকে বলে তাকে নিয়ে যাও এখান থেকে। চুজি যেতে চাইছিল না, সে বলে, দাদু প্লিজ আমাকে সেখানে ছাড়ো না। সেক্রেটারি তাকে গাড়িতে বসিয়ে আসলে দাদু তাকে জিজ্ঞেস করে, চুয়ান কোথায়? সে বলে সে কাউকে যেন খুঁজতে গেছেন। তখন দাদু বলে, ঠিক আছে, সে ফিরে আসলে আমার সাথে দেখা করতে বলো। এদিকে কিন্তু চুয়ান ডংডংয়ের ঘরে সত্যিটা জানার জন্য এসেছিল। সে তার মাকে জিজ্ঞেস করে যে তোমার ডংডংয়ের সাথে সম্পর্কটা কি? তার মা বলে, সে আমার মেয়ে, আমি তাকে দত্তক নিয়েছি। চুয়ান কোথা থেকে তাকে দত্তক নিয়েছে বলে জিজ্ঞেস করলে সে ঠিকভাবে মনে করতে পারছিলেন না। তাই চুয়ান টাকার লোভ দেখিয়ে ওনার কাছে থেকে সত্যিটা জেনে নেয়। কিন্তু ডংডংয়ের মা চুয়ানের কানে কি বললো সেটা দেখানো হয় না। তার মা চুয়ানের কানে কিছু বলার সাথে সাথে চুয়ান রেগে সেখান থেকে তার কারটা ফেলে চলে যায়। রাতে সাংওয়ান পরিবারে আজ পার্টি হচ্ছিল। দাদু আর চুয়ান দাঁড়িয়ে কাউর ওয়েট করছিল। তখন চুয়ান তার বাবাকে বলে, বাবা আমি আজ অনেক দিন পর আপনাকে এত আনন্দে দেখছি। বাবা বলেন, হ্যাঁ, আজ ফাইনালি আমি তোমার সাথে ইয়নসুর এঙ্গেজমেন্ট করাতে যাচ্ছি। তোমাদের দুজনের জোড়ি খুব সুন্দর। চুয়ানও অনেক খুশি ছিল, তাই সে বলে, ইয়নসুর পরিবারের কেউ এখনও পর্যন্ত কেন আসেনি? তখন সার্ভেন্ট এসে চুয়ানের কানে বলে যে কেউ চুষিয়া নামের মেয়ে ভিতরে আসতে চাইছে। সে বলে তাকে কোনোভাবেই ভিতরে ঢুকতে দেবে না। তখনই ইয়নসু চুষিয়াকে সাথে নিয়ে ভিতরে আসে। তাদেরকে দেখে কাপল বলে মনে হচ্ছিল। চুয়ান তো এটা দেখে পুরো শকড হয়ে যায়। সে তাদের কাছে যেতে চাইলে বাবা তাকে ধরে বলেন, শান্ত হও। তখনই ইয়নসুকে জিয়াউর বলা কথা মনে পড়ে যায় যে আমি তোমাকে আমার ছোট ভাই মনে করি। আমি তোমাকে একটা অনুরোধ করতে চাই, তুমি আমার মেয়েকে বাঁচিয়ে নাও, তারা তাকে মেরে ফেলতে চায়। তখন ইয়নসু নিজের মনে বলে, চুষিয়া, আমি তোমার সাথে ফেক এঙ্গেজমেন্ট করেই তোমাকে রক্ষা করতে পারবো। তারপর সে চুষিয়ার দিকে তাকিয়ে বলে, আমি চাই সবাইরা জানুক যে তুমি আমার। চুষিয়া বলে, আমি বুঝতে পারছি না। তখন ফায়ার ওয়ার্ক শুরু হয়ে গেলে চুষিয়া সেদিকে তাকালে তখন ইয়নসু তার দিকে তাকিয়ে তার সাথে কাটানো সব কথাগুলো মনে করতে লাগে। তারপর তাকে টেনে নিজের কাছে এনে কিস করে দেয়। এসব দেখে চুয়ান তো অনেকটাই রেগে গেছিল। পরে তারা ঘরে আসলে ইয়নসুর বাবা তার উপরে রাগ করে চুষিয়াকে তার নাম জিজ্ঞেস করলে সে বলে ফেং ডংডং। ইয়নসুর বাবা ইয়নসুর সেক্রেটারি, যার নাম ইয়ন্তুন, তাকে জিজ্ঞেস করে যে এসব আসলে কি হচ্ছে। আর এখানেই এই এপিসোড 3টি শেষ হয়। ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নিও। থ্যাংক ইউ।